প্রথম ৩ ওভারেই ৫৩ রান ফিল সল্টের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যাচ্ছিল দিল্লি ক্যাপিটালস, কিন্তু এক রান আউটে কপাল পুড়ে বেঙ্গালুরুর। নিমিষেই থমকে যায় রানের চাকা। মাঝারি টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লির ব্যাটাররাও লড়াই করেন চোখে চোখ রেখে। তবে আরসিবির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জমে ওঠে ম্যাচ। সৃষ্টি হয় টানটান উত্তেজনা। দুই দলের এমন লড়াই শেষে ম্যাচের চূড়ান্ত ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে। ৪ ম্যাচের ৩টা জিতে ২০২৫ আইপিএলে দারুণ ছন্দে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীতে ৩ ম্যাচ খেলে টুর্নামেন্টে এখন অবধি হারের মুখ দেখেনি দিল্লি ক্যাপিটালস। জয়ের ধারায় টিকে থাকতে তাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচটি। দিল্লির বিপক্ষে এদিন টস হেরে শুরুটা দারুণ করে আরসিবির দুই ওপেনার ফিল সল্ট এবং বিরাট কোহলি। বিশেষ করে সল্টের তাণ্ডবে প্রথম ৩ ওভারে মুখ থুবড়ে পড়ে প্রতিপক্ষ বোলাররা, কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে সবচেয়ে বড় ভুল করে ফেলেন এই ব্যাটার। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে রান আউটে কাটা পড়ে ফিরেন সাজঘরে। যাওয়ার আগে খেলে যান ১৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস। ৩ নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি দেবদূত পাডিক্কাল। তার কাছ থেকে এসেছে মাত্র ১ রান। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। সপ্তম ওভারে বিপ্রাজ নিগমের খাটো লেংথের ডেলিভারিতে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি। আরসিবির সাবেক ক্যাপ্টেনের কাছ থেকে এসেছে ১৪ বলে ২২ রান। অল্প রানের ব্যবধানে লিয়াম লিভিংস্টোনকেও হারায় তারা, যার সুবাদে কিছুটা ধীরগতির হয়ে যায় দলটার রানের চাকা। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ক্যাপ্টেন রজত পাতিদার। তার সঙ্গে যুক্ত হয়ে ধীরে সুস্থে খেলতে থাকেন ক্রুনাল পান্ডিয়া। তাদের কাছ থেকে এসেছে যথাক্রমে ২৩ বলে ২৫ ও ১৮ বলে ১৮ রানের ইনিংস। প্রথম ৪ ওভারে ৬১ রান তোলা বেঙ্গালুরু মাঝের ১১ ওভারে করেছে মাত্র ৫৬ রান। এমন স্লো ব্যাটিংয়ের কারণে একটা সময় মনে হচ্ছিল ১৫০ রানের গণ্ডি পার করতে পারবে না তারা, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে শেষ দিকে ঝড় তুলেছেন অজি পাওয়ার হিটার টিম ডেভিড। তার ২০ বলে ৩৭ রানে ভর করে শেষ অবধি ১৬৩ রানের পুঁজি পায় আরসিবি। জবাব দিতে নেমে বেঙ্গালুরুর পেসারদের সামনে শুরুতে অসহায় হয়ে পড়ে দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দ্বিতীয় ওভারে ইয়াশ দেয়ালের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন ফাফ ডু প্লেসিস। ঠিক পরের ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উড়িয়ে মারতে গিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক। পাওয়ার প্লেতে আরও ১ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় ক্যাপিটালস। সেখান থেকে লোকেশ রাহুল এবং ক্যাপ্টেন অক্ষর প্যাটেল প্রাথমিক ধাক্কা সামাল দিলেও ১১ বলে ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন দিল্লির ক্যাপ্টেন। এরপর অবশ্য উইকেটের লাগাম ধরার চেষ্টা করেন রাহুল ও থ্রিস্টান স্টুপস জুটি। শেষ ৮ ওভারে দলটার প্রয়োজন ছিল ৮৪ রান। সেখান থেকে তাণ্ডব শুরু করেন এই জুটি। বিশেষ করে রাহুল ছিলেন অধিক মারমুখী। বিপরীতে তাদের কাছে অসহায় হয়ে পড়ে আরসিবির বোলাররা। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে ১৩ বল হাতে থাকতেই ম্যাচ চলে আসে দিল্লির কাছে। অর্থাৎ রাহুলের মাত্র ৫৩ বলে ৯৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখল দিল্লি ক্যাপিটালস।